নমস্কার বন্ধুরা, আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দশমীর দিনে মায়ের বরণ ও তারপর সিঁদুর খেলার একটা ছোট্ট ব্লগ। আমরা দেখো সকলে রেডি হয়ে গেছি, আমি, মা, কাকিমা, জেঠিমা, বোন, ভাস্তি, মেয়ে সবাই মিলে কিন্তু আমরা চলে গিয়েছিলাম মাকে বরণ করে নিতে। আমরা এখানে কিন্তু আমাদের বাড়ির পাশেই কলেজপাড়া বাজার, সেখানে মন্দিরে চলে এসেছি মাকে বরণ করে নিতে ও তারপর সিঁদুর খেলতে। দেখতে দেখতে পুজো শেষ। পুজোর কিন্তু মেন পার্ট, মানে একটা প্রধান পার্ট এইটাও, সিঁদুর খেলাটাও। আমরা মহিলারা কিন্তু সারা বছর অপেক্ষা করে থাকি এই সিঁদুর খেলার জন্য। তো চলো প্রথমে আমরা মাকে বরণ করে নেই। এখান থেকে দেখতে পাবি। নাম না বাবা, আর ভিডিও তুলতে পারছি না। যাচ্ছে না। মাকে বরণ করা হয়ে গেল, মায়ের সাথে কিন্তু তার সন্তানদেরকেও বরণ করে নিলাম। এবার চলে আসলাম সবার সাথে সিঁদুর খেলতে। প্রথমেই সিঁদুর খেলাটা শুরু করলাম আমার মাকে দিয়ে। মা, তারপর জেঠিমা, তারপর কাকিমা সবাই মিলে কিন্তু সিঁদুর খেললাম। এই বছর আমার খুব ইচ্ছে ছিল যে আমি আমার মার সাথেই সিঁদুরটা খেলি, এই জন্য আমি আমার বাড়িতে চলে এসেছি। আর এখান থেকেই কিন্তু মার সাথে চলে গিয়েছিলাম সিঁদুর পরাতে আর সিঁদুর খেলতে। বর্তমানে আমি যেহেতু আমার মার একমাত্র সন্তান, সেজন্য মার আমাকে ছাড়া খুবই খারাপ লাগে। সারাদিন বাড়িতে একা একাই থাকতে হয়। যদিও ভাস্তি থাকে, কিন্তু ভাস্তি তো জানোই পড়াশোনা, নিজের টিউশন সব নিয়েই ব্যস্ত থাকে, মাকে সেইভাবে সময় দিতে পারে না। এই জন্য পূজার দিনগুলোতে মা যদি একটু আনন্দ পায়, সেজন্য কিন্তু চলে গিয়েছিলাম আমার মায়ের কাছে। মার কাছে থাকলে আমার মনটাও ভালো থাকে, মা বাবা দুজনের মনও ভালো থাকে। এই জন্য কিন্তু মার কাছে মাঝে মধ্যেই চলে যাই। আমার এই ছোট্ট ব্লগগুলো তোমাদের কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সকলের কাছে। এই বছর আমার কাছে বাড়তি পাওনা হলো আমার স্বামীর কাছ থেকে সিঁদুর পরতে পারা। কারণ আমার স্বামী যে সেই আমাকে বিয়েতে সিঁদুর পরিয়েছিল, কিন্তু তারপর আর কোনো দিনও করেনি। বিয়ের এই যে এটা 6 নম্বর পূজা, বিয়ের পরে এই 6 নম্বর পূজাতে আমি প্রথম, সে কিন্তু আমাকে সিঁদুর পরিয়ে দিল। তাই এই পূজাটা আমার কাছে একটু স্পেশাল, এটা আমার কাছে বাড়তি পাওনা। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।